বিয়ের ঠিক 7 দিন আগে কাজের মাসি উধাও, একেবারে বেপাত্তা। ওনার আধার কার্ডের জেরক্স আমাদের কাছে ছিল, ঠিকানা ধরে সেখানে গিয়ে পাওয়া গেল না। আদতে ওই ঠিকানায় কোনো বাড়িই নেই। বোঝা গেল আধার কার্ডটা ডুপ্লিকেট। খুব বিপদে পড়া গেল। এমন মানুষ আর সত্যি পাওয়া যাবে না। সত্যি কথা বলতে এমন ভালো মানুষ অন্তত আমার চোখে পড়েনি। নম্বর দিতে গেলে 100-তে 100। মাঝখানে আরেক ঝামেলা। আজ সকালে ঘুম থেকে উঠেই বাবা বললেন একজনাকে নাকি নিমন্ত্রণ করতে মিস হয়ে গেছে, ওনাকে ইনভাইট করতে হবে, যে করে হোক। বিরক্ত হয়ে বাবাকে বললাম ফোনে বলে দাও না। শুনে বাবা বিরক্ত হলেন, মনমরা হয়ে সামনে থেকে চলে গেলেন। ঘণ্টাখানেক পরে বুঝলাম আমার বিরাট ভুল হয়েছে। বাবার অবাধ্য হবার ক্ষমতা অন্তত এই জীবনে আমার হবে না। উনি যা বলবেন তাই শোনা উচিত মুখ বুঝে। আমি যত বড়ই পুলিশ অফিসার হই না কেন, অফিস যাবার আগে বাবার কাছে গিয়ে বললাম ঠিক আছে আমার ভুল হয়েছে, কিভাবে নিমন্ত্রণ করতে চাইছো লোকটাকে? বাবা বললেন তুমি এনাকে চেনো না? সোনারপুর বস্তিতে গিয়ে খুঁজে বের করে তবে নিমন্ত্রণ করতে হবে। আমি অবাক হলাম না। অবাক না হওয়ার কারণ আমার নিজের জীবন বৃত্তান্ত। যেভাবে বেঁচে আছি, যেভাবে বড় হয়েছি, এটা এক বিরাট ইতিহাস। আর যাকে আমি বাবা বলে ডাকছি তিনিও আমার বাবা নন, তবে বাবার থেকেও বেশি। কারণ আমার জন্য উনি ওনার নিজের স্ত্রী এবং 2 পুত্রকে ছেড়ে এসেছেন। সত্যিকারের অর্থে আমি পরিত্যক্ত, জারজ সন্তান। ডাস্টবিন থেকে কুড়িয়ে যাকে বাবা বলছি তিনি মানুষ করেছেন। 13 বছর বয়সে আমার বিয়ে দিতে চেয়েছিলেন পালিত মা, তবে বাবা বেঁকে বসেছিলেন। তাই নিয়ে ভয়ঙ্কর ঝামেলা। বাবা তার ফুটপাতে জুতো সেলাইয়ের দোকান তুলে দিয়ে শুধু আমাকে নিয়ে শহরে চলে আসে। তার বিশ্বাস ছিল আমি একদিন বড় অফিসার হব। সত্যিই আমি অফিসার হয়েছি। কিছুদিন আগে বিয়ে ঠিক হয়েছে এক মাস্টারের সঙ্গে। এখন বাবা ফিরে যেতে চাইছে তার পুরনো সংসারে। অনেক কষ্টে ধরে রেখেছি, বলেছি বিয়েটা মিটে যাক তারপর দেখা যাবে। তবে যাকে নিমন্ত্রণ করার কথা বলছেন নিশ্চিত তিনিও আমায় কিছু না কিছু উপকার করেছেন, নইলে বাবা বলতেন না। যাই হোক, বাবাকে নিয়ে সোনারপুর বস্তিতে এসে সেই ভদ্রমহিলাকে খুঁজে বার করা হয়েছে। ভদ্রমহিলা আমায় দেখেই কেঁদে ফেললেন, হাজারবার মাথায় হাত বোলালেন। বাবাকে দেখছি চোখের জল মুছছেন। চোখের জল মুছে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন ইনি তোকে 4 বেলা এসে বুকের দুধ খাইয়ে যেতেন মনা। অন্যর বাড়ি কাজ করত, সেই কাজ ফেলে দৌড়ে এসে তোকে দুধ খাইয়ে যেত, নইলে বাঁচতি না। শুধু এরা নয়, আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে অনেক ভালো মানুষ, বিশেষ করে স্কুলের ম্যাডামরা। আমার বাবা যিনি দুধ খাইয়েছেন তিনি আছেন আরও কত নাম না জানা মানুষ। নিমন্ত্রণ পেয়ে ভদ্রমহিলা খুব খুশি হলেন। খুশি হয়ে এক অদ্ভুত কথা বললেন মনোরঞ্জন, তোর সঙ্গে 2খান কথা আছে, একটু ফাঁকে আয় তো। এবার আমি অবাক। আমার সামনে কথা বলতে অসুবিধা কোথায়? কি এমন কথা থাকতে পারে যা আমার সামনে এখন বলা যাবে না? একই আমি পুলিশ, তার উপর রহস্যময় জীবন আমার, তারপর আবার অবিবাহিত তরুণী। আমার মন বলছে নিশ্চিত কিছু আমাকে নিয়েই বলবেন। বাবা আর ভদ্রমহিলা উঠে চলে গেলেন পাশের ঘরে। ওনারা পাশের ঘরে গেলেন বটে, কিন্তু কি বলছেন ও ঘরে পরিষ্কার শুনতে পাচ্ছি এখান থেকে। শুধু শুধু ওনারা দূরে গেলেন। পাশের ঘরে গিয়ে ভদ্রমহিলা কোনো ভনিতা না করে বললেন মনোরঞ্জন, তোরে একখান কথা কই, মনারে কইস না। বাবা আস্তে কথা বলতে পারে না, ছোটবেলা থেকে দেখেছি চিৎকার করে নইলে জোরে জোরে কথা বলে। পরিষ্কার পরিচ্ছন্ন সত্য কথা সামনাসামনি বলবে। গোপনে কথা বলার ধাত বাবার নেই, কারণ মন জুগিয়ে কথা বলে না। বাবা জোরে জোরে বললেন ক দেহি। ভদ্রমহিলা এইবার একটু আস্তে বললেন মনে হয় মনার বাবা মায়েরে খুঁজা পাইছি, হেরা নতুন পাড়া থাকে, ওই বাড়িতে আমি এখনো কাম করি। নিশ্চিত বাবা এই কথা শুনে উত্তেজনায় দাঁড়িয়ে গেছে, অবাক হয়েছে, চোখ বড় বড় হয়ে গেছে। এখান থেকেই শুনতে পাচ্ছি বাবা তড়িৎ জিজ্ঞেস করলো কস কি, কীভাবে বুঝলি? আমি কাম করতে করতে শুনছি ভদ্রলোক প্রতিদিন একবার কইরা বউরে কয়
মেয়েটাকে ফেলেছো কেন? আমি তো দুদিন পর হলেও তোমাকে বিয়ে করতাম, এখন কাঁদো প্রতিদিন। কিছুদিন আগে রাগ কইরা বউটা কোথায় যেন চইলা গেল, কয়েকদিন আগে আবার আইছে। আরে ধুর, ওনাদেরই মাইয়া, তার প্রমাণ আছে কি? বাবা উত্তেজনায় বললেন। এই কথায় ভদ্রমহিলা সম্ভবত হতাশ হলেন, কিন্তু আশা ছাড়লেন না। চাপা গলায় আরেকবার বললেন, ওনাদের একখান ছবি চুরি করে আনছি, দেখবা? হঠাৎ আমার কেমন সন্দেহ হলো। দৌড়ে পাশের ঘরে গিয়ে ধীরে ধীরে বললাম, তুমিই আমার আসল মা, আমার জীবনদাত্রী। বাবাকে দেখিয়ে বললাম, উনি আমার ভগবান। যারা আমায় ফেলে দিয়েছিলেন তাদের খোঁজ করো না মা। আমায় দেখে দুজনের চোখ মুখ সাদা হয়ে গেছে। আমার পুলিশি পোশাক, কথার ধরনে ভয় পেয়ে গেছে। চুপ করে আছে দুজন, একটিও কথা বলছে না এখন। দুজনকে দেখে আমার খুব কষ্ট হলো, ভীষণ কষ্ট হলো। হঠাৎ করে এভাবে আমার বলা ঠিক হয়নি, ওনাদের সামনে আসা ঠিক হয়নি। তবুও অনেকক্ষণ ভেবে ভদ্রমহিলাকে গিয়ে জড়িয়ে ধরে বললাম, আমার জন্য আর কষ্ট করো না মা, তোমাদের দুজনকে পেয়েছি, আমি আর কিচ্ছু চাই না। বলতে বলতে কখন যেন কেঁদে ফেলেছি। ফিরে আসার সময় হঠাৎ মনে হলো ছবিটা একবার একটু দেখি, একবার একটু দেখে যাই। জন্মদাত্রীকে একবার একটু দেখে যাই শেষবারের মতো। প্রায় জোর করে ছবিটা নিলাম, চোখের সামনে মেলে ধরলাম। আর তখনই পৃথিবীটা আমার কাছে ধীরে ধীরে আধার হয়ে আসতে লাগলো। দুটো চোখ ঝাপসা হয়ে আসতে লাগলো, চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। এই তো আমার বাড়ির সেই কাজের মাসি, পালিয়ে যাওয়া কাজের মাসি, 100তে 100 পাওয়া কাজের মাসি। ও হো ভগবান। কলমে বাবুরাম মণ্ডল, পাঠে অঞ্জলি ঘোষ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। এরকম আরও গল্প পেতে আমার চ্যানেলটি ফলো করে রাখুন। ধন্যবাদ।